শ্মশানের মতন পবিত্র আর কিছু নেই। মাসের মধ্যে একবার হলে শ্মশানে যেতে হবে, তোমার মা বাবাকে প্রণাম করতে গিয়ে হবে। মুসলমানরা দেখবেন তো কবে জেওয়ারাত করে, কিসের জন্য? তাদের কাছে আশীর্বাদ চায়। আমাদেরকে একটা মাসের মধ্যে একবার যেতে হবে, মা বাবার শ্মশানে প্রণাম করতে হবে। কিসের জন্য? আমাকে একদিন ওই শ্মশানে আসতে হবে। আশীর্বাদ করো, যেখানে থাকো না কেন পিতামাতা, আশীর্বাদ করো আমাকে ওইখানে আসতে হবে। তাহলে আর কোনোদিন আনা স্নানে অপবিত্র দেহ নিয়ে শ্মশানে কেউ যাবে না। বুঝতে পারছো? অশ্মশানে যাবে না কেন? অমঙ্গল হবে। স্নান করে পবিত্র হয়ে তিলক দিয়ে, মিত্র ব্যক্তিকে যেভাবে চন্দন দাও, তিলক দাও, মালা দিয়ে দেও, তাহলে ওইভাবে তুমিও যেতে হবে। বুঝতে পারবে? সেইভাবে যে দনি দাও, তাহলে তোমার মঙ্গল হবে। তাহলে ভগবানের এই অপাকৃত কৃষ্ণ কথা, ভগবান বলছে জরা প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হয়। এটা কি গুণের প্রভাবেই নষ্ট হয়ে যায়। এই যে বড় বড় মাছ, এটা কি তুমি খাইয়া ফুরাইতে পারবে? বলে আমরা যদি মাছ না খাই তাহলে এটা খাইব কে? মাছে মানুষে খাইব, হয় না? মানুষে বলে না? ভগবান কি বলছেন? তুমি জন্ম দিয়েছো মাছকে, জন্ম দিয়েছি না তুমি? এটা দিয়েছে কে? সৃষ্টি দিয়েছে। যেটা এটা যে প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন ভগবান তার মিত্র অবশ্যই দেবে। এই যে সমুদ্রের মধ্যে বড় বড় মাছ মানুষ পর্যন্ত গিলে নেয়, সেটা কি তুমি দেখতে পাচ্ছ? ওই মাছটা কোথায় যায়? কোথায় যায়? ভগবান বলছেন তার মিত্র অবশ্যই আছে। জন্ম যখন দিয়েছি তার মৃত্যু আসে। তাহলে কি প্রকৃতির নিয়মে সবকিছু নষ্ট হয়ে যায়। এটা বলো, দুষ্টা বলো তোমার যে আমি সেটা পাচ্ছি না, খেতে পারছি না, আমার অভ্যাস নেই, নিরামিষ খেতে পারছি না, ভগবানকে দিতে পারছি না, কিসের জন্য? আমার অভ্যাস নেই, আমার ভগবানের কৃপা হয় নাই। এটা বলে কি জানেন? বলে আমরা যদি মাছ মাংস না খাই, খাবে কি? এটা কি অসুর প্রকৃতির লোক, তারা বলে। এটা বলো যে আমি করতে পারছি না, আমার সেটা অভ্যাস নেই, ভগবানের কৃপা নাই। তাহলে আপনারা ভগবানের গীতা শ্রবণ করবেন, গীতা পাঠ শুনবেন। গীতা পাঠেই আমাদের মঙ্গল। গীতা পাঠ করলে কি হয়? মানুষ বন্ধুত্ব জন্মে, কারোর প্রতি অহংকার নয়। অহংকার যেখানে থাকে সেখানে ভগবান থাকেন না, মনে রাখবেন। অর্জুনকে বলেছিলেন ভগবান, হে অর্জুন, যেখানে অহংকার সেখানে বিনাশ। বিনাশ হয়েছিল না? পঞ্চপাণ্ডব একদিকে আর 100টা ভ্রাতা একদিকে। জয় হয়েছিল কার? পঞ্চপাণ্ডবের। কিসের জন্য? তার কাছে কোনো অহংকার ছিল না। যেখানে অহংকার সেখানে বিনাশ অবশ্যই আসবে। তোমাকে যদি কেউ কঠোর কথা বলে, তুমি বলো, ভগবান তার বিচার অবশ্যই একদিন করবে, করবে। ভগবান সেটা গীতায় বলেছেন। যদি তোমাকে কেউ কঠোর কথা বলে, তার উত্তর তুমি দেবে না, তার জন্য আমার প্রতি সমর্পণ করে দাও, আমি সেটা দেখব। তুমি যদি তার পদুত্তরে দিয়ে দাও, সেটা বিচার করবে ভগবান? করবে? এখন যদি তুমি আমারে গালি দাও, আমি যদি দিলাই, তার সমান সমান হয়ে গেল, যে বিচার করবেটা কি? ধৈর্য ধরো, সময়ে সব কিছু ফিরিয়ে দেবে, সময়ে সব কিছু ফিরিয়ে দেবে। আমাকে যদি কঠোর কথা বলে, তুমি বলো না, ধৈর্য ধরো, সংযম নাও, দেখবে তোমার মঙ্গল হবে। ধৈর্য ধরতে পারছো না, অমঙ্গল গণিয়ে আনবে অহংকার। ধৈর্যের মহত্বের লক্ষণ। যাই হোক, ভগবানের আপনারা লেট করছেন, আমরাও এসেছিলাম কোবায় 8টার সময় এসেছি, কথা ছিল 8টার সময় এসেছি, 8টার সময়, কিন্তু আপনাদের রেডি করিনি। কষ্ট হচ্ছে খুব। তো আমরা আজ যেতে হবে, আবার আমাদের বাড়িতে যেতে হবে, কালকে সকালবেলা আবার প্রোগ্রামে যেতে হবে। 8টার দিকে রওনা হতে হবে, সকালবেলা যেতে হবে। আমরা যেতে পারবো না, না হয়। তাহলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। গীতা পাঠ করবেন, গীতা শ্রবণ করবেন, অনুরোধ রইল, একতা থাকবেন, একতা থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আবার যেন আপনাদের কাছে আমি আসতে পারি। বুঝতে পারছেন? একতা থাকবেন, আবার যখন আসবো সবাইকে যেন একসাথে পাই আমি। একতা থাকবেন, সুন্দর করে চলবেন। একজনের দু কটু কথা বলে, যার মুখ প্রত্যেক দিন দেখতে হবে, তার সাথে কিভাবে তুমি ঝগড়া করো? যার মুখ প্রত্যেক দিন দেখতে হবে, যাকে না দেখলে দিন পাবে না, তাহলে কিসের জন্য আমরা ঝগড়া মারামারি? এক উড়ানে চলতে হবে, যেতে হবে। কিসের দুনিয়া ভাই? মরার পরে সব শেষ। তুলসীর তলায় নিয়ে আসবে, আসবে না? তাহলে অহংকার করো কি? কিসে নিয়ে? আমরা বুঝি না, বুঝতে পারি না, গীতাকে বুঝতে পারি না। গীতা পাঠ পড়ি, গীতা পাঠে যাই, কিন্তু গীতার অর্থ বুঝতে পারি না। সম্পদটা তুমি নিয়ে যাবে, যাবেনি নিয়ে? অহংকার নিয়ে যাবে। এই যে অহংকার করছে, আমার আমার, তোমার সাথে গীতা পাঠে যাবে না, ওই কানে যাবে না, এটা নিয়ে যেতে পারবে নি? পারবে? মরার পর তুলসীর তলায় তোমাকে নিয়ে যাবে।
যাবে না? তাহলে কিচ্ছু নেই তোমার জীবনে, কিচ্ছু নেই। ভগবানকে বলুন, হে প্রভু, আমি যাতে তোমার নাম করে আমি সঞ্চয় করতে পারি, আমি যাতে তোমার নাম করে সঞ্চয় করতে পারি। কি কৃষ্ণ নাম করে যেন আমার দেহের ভিতরে, বিতরিত দেহের ভিতরে সাধুর পরশে যেন আমার দেহটা পবিত্র করতে পারি। এই দেহটা নিয়ে যেন আমি তোমার কাছে চলে যেতে পারি। সঞ্চয়টা কি? যখন ভগবান বলবেন, শেষের ঘাটে যখন দাঁড়াবেন গিয়ে ভগবান বলবেন, দে কি এনেছো আমার কাছে, সঞ্চয় দাও। কি দেবে? এই ঘর বাড়ি নিয়ে যাবে সাথে, দেবেটা কি? এই যে গীতা পাঠ শুনেছেন না আজ, যে নয়নজলটা দিয়েছেন, ভগবানের কথাটা শুনেছেন, বলে প্রভু একটা দিন তোমার দোল পূর্ণিমা তিথিতে, আবির্ভাব তিথিতে তোমার কৃষ্ণ কথা শুনেছিলাম, অতটুকু আমার সঞ্চয়, আর কিছু নেই। বুঝতে পার? আর কিছু নিয়ে যেতে পারবে? পারবেনি। তাহলে এতই তোমার সঞ্চয়। যাই হলো কৃষ্ণ নামই একমাত্র সম্বল, এটাই তোমার পাপের কান্ডারি। তাহলে সঞ্চয়